আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে ষষ্ঠ রোজা চলছে। তো সবাই কেমন আছেন? সুন্দরভাবে রোজা করতে পারছেন কিনা? মহান রব্বুল আলামিনের কাছে দোয়া রইল যেন সবাই সুস্থ ও সুন্দর থেকে রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে করতে পারেন। আজকে পঞ্চম রোজার ভিডিও ছিল এটা। পঞ্চম রোজায় বিকেলে একটু ইফতারের আয়োজন করেছিলাম। তো ভাবলাম এখান থেকে একটু স্কিপ আপনাদের সাথে শেয়ার করব তাই তুলতে গিয়েছিলাম। তো আজকের এই ইফতার বানাতে যেয়ে পুরোটাই ইতিহাস হয়ে গিয়েছিল। আসলে এত ঝামেলা বাড়িতে আমি ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই। ভিডিওর শেষটার কোনো সীমা ছিল না। তো যাই হোক, ১ম এ ছোলা ভুনা করে নিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে একটা ডিম ঝুরি করে নিয়ে আলুর পুর দিয়ে আলুর চপটা তৈরি করব এজন্যই সব প্রিপারেশন করছিলাম। আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আলুর পুরটাও রেডি করে নিয়েছিলাম। আর এদিকে বেগুনি আর কুমড়ানি তৈরি করার জন্য বেগুন ও কুমড়াগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে লবণ দিয়ে মেখে একটু রেখে দিব, তাতে একদম সফট হয়ে নরম হয়ে যাবে। চুলায় বেগুনি আর কুমড়ানি ভাজতে যেয়ে বেশি একটা সময় খরচ হবে না। শর্টকাট দ্রুত এই টিপসটা ফলো করলে কিন্তু খুব সহজেই দ্রুতই বেগুনি আর কুমড়ানি তৈরি করে নিতে পারবেন। আমি কুমড়াগুলোও পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর একইভাবে ধুয়ে ২ টা উপকরণই লবণ দিয়ে মেখে নিয়ে রেখেছি। এটা দুপুরে মেখে রেখেছিলাম আর আমি কিন্তু বিকালে ইফতার তৈরি করেছিলাম, তখন এগুলো ভেজেছিলাম। একদম সফট হয়ে গিয়েছিল খুব দ্রুতই। বেগুনি আর কুমড়ানি ভাজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আজকে একটা কথা না বললেই না, আসলে এই রোজার মাসে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা যারা আছেন তাদেরকেও প্রচুর কাজের মধ্যে থাকতে হয়। সময় বের করা খুবই টাফ হয়ে যায়। এখন এখানে আমি একটু বেসনের ব্যাটার তৈরি করব। হলুদ, মরিচ গুঁড়া নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি আর একটু আদা, জিরা, রসুন বাটা নিয়েছি। এভাবে সব বাটা মশলা দিয়ে একটু গুঁড়া মশলা দিয়ে বেসন দিয়ে দিলাম ২ কাপ। তার সাথে 1/2 কাপ দিয়েছি আতপ চালের গুঁড়া। সুন্দর করে অল্প পানি দিয়ে আগে এভাবে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর এটা অল্প আরেকটু পানি দিয়ে গোলাটা এভাবে রেডি করে এটা রেস্টে রেখে দিয়েছি। এত ব্যস্ততার মধ্যে কোনো ভিডিওই কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করি নাই। এমনি মন চাইলো, যেহেতু ইফতারটা আসলে ভাজা পোড়াটা এভয়েড করতে চাই, তারপরও একটু বানালাম যখন, তো ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও তৈরি করি। ভিউয়ার্সদের সাথে একটা বড় লং ভিডিওতে কথা বলা যাবে। তো যাই হোক, এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে একটু কাঁচামরিচ ভেজে দিয়েছিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটু স্বাদমতো লবণ দিয়েছিলাম আর একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই আলুটা এত আঠালো ছিল, আলুটা গরম অবস্থায় ম্যাশ করতে ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে। তো ঠান্ডা হওয়ার পর আমি ম্যাশ করতে যেয়ে দেখছি এত আঠালো হয়ে গিয়েছে যে এটা দিয়ে আমি পুর ভরে আলুর চপ আর তৈরি করতে পারলাম না। এই ক্রেডিটটা পুরোটাই আমার মেজো জায়ের। আমার মেজো জায়ের কাছ থেকে কিন্তু আমার এই রেসিপিটা শেখা। তো যাই হোক, আমার মেজো জা নাই, তাকে আমরা খুব মিস করছি। হয়তো সে ঢাকা থেকে এসে আমাদেরকে অবশ্যই এই চপটা খাওয়াবে। আমরা এখন কি আর করব? যেহেতু ইফতারের আয়োজন করেই ফেলেছি, তো এখন সব পুরগুলো দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর একটু পাতলা, পাতলা ছোট, ছোট করে এভাবে আমি শেপ দিয়ে রেখেছি। তারপর এগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিব। আর এখানে বেগুনি আর মিষ্টি কুমড়াগুলোকে একটা ডালার মধ্যে রেখে দিলাম। যে পানিটা ছিল গায়ের, পানিটা ঝরে যাবে। এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসনের। কিছু কাঁচামরিচ নিয়েছি কারেন্ট, কারেন্ট ঝাল, ওফ! খুবই ঝাল ছিল। তো যাই হোক, এবার এই ব্যাটারের মধ্যে আমি একে, একে সবকিছু ভেজে নিব। এই ব্যাটারটা ভাজার আগে আরেকটা কাজ করতে হবে। আমি যে কড়াইতে তেলটা গরম করেছিলাম সেখান থেকে খানিকটা তেল এর মধ্যে নিয়ে এভাবে একটু মিলিয়ে দিব। তাতে কিন্তু ব্যাটারটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুলকো, ফুলকো যেটাই ভাজবেন সুন্দর হবে আর খেতেও কিন্তু মোচমোচা হবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি। অবশ্যই আপনারাও যেটা জানবেন সেটা অবশ্যই শেয়ার করবেন। কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তো সবসময় শিখতে হবে সবার কাছ থেকে, বড় কি ছোট কি সবার কাছেই শেখার আছে। আমিও আপনাদের কাছ থেকে সব কিছু শিখতে চাই, জানতে চাই, সব কিছু পারফেক্টভাবে করতে চাই। এই দেখুন, এভাবে আমি ১ম এ কুমড়ানিগুলো ভেজে নিচ্ছি। কুমড়োটা তেলের মধ্যে দেওয়ার সাথে, সাথে কী পরিমাণে ফুলকো, ফুলকো হয়েছে দেখুন। আসলে ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে যেটাই ভাজবেন এভাবে ফুলকো, ফুলকো হবে। এভাবে, আর কুমড়োটা খুব দ্রুতই ভাজা হয়ে গিয়েছিল কারণ কুমড়োটা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, একদম সফট হয়ে গিয়েছিল।
আসলে এখন ফেসবুকে এত প্রতিযোগিতা চলছে আর সবাই সবার পাশে না থাকলে কিন্তু কেউ এগিয়ে যেতেও পারবেন না। এজন্য সবাইকে সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে। আমি আসলে ইফতারের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। তারপরেও অল্প একটু কথা বলার জন্য এই ভিডিওটা একটু লং আকারে ছাড়লাম। এখানে আবার আলুর চপগুলো এভাবে ভেজে নিচ্ছি। আলুর চপটা আজকে বেসন দিয়েই ভাজলাম, তবে এভাবে কিন্তু একটু ডিমে গড়িয়ে ভেজে নিলেও খুব সুন্দর হয়। তার সাথে যদি একটু বিস্কিটের গুঁড়া বা একটু মুড়ি গুঁড়া যেটাই হাতের কাছে থাকুক না কেন দিলে দুর্দান্ত হয়। তো যাই হোক, এখানে কুমড়ানি ভেজেছি, তারপর আলুর চপ ভেজেছি, বেগুনি ভাজছি। আমি আসলে কোনোটাই পুরোপুরি দেখানোর প্র মধ্যে ছিলাম না, এত ব্যস্ত ছিলাম যেহেতু বিকেলে ২ টা চুলা ধরিয়ে রান্না করা লাগে। মেয়েদের আসলে সব মেয়েদেরই, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি জানি সব গৃহিণীদেরই একই অবস্থা। এজন্য আমি কখনো রেসিপি আকারে শেয়ার করিনি। তো এখান থেকে একটু স্কিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সর্বশেষে বলতে পারি একদম লাস্ট ফিনিশিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এত ব্যস্ততার কারণে। আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।